পারলো না। সিয়াম আহমেদ আসলে পারছে না। আসলে কি সিয়াম আহমেদ পারলো না নাকি পরিচালক পারলো না? হেই, আমি মুন্না আপনাদের সাথে আছি সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হওয়া জঙ্গলি মুভির একটি গান নিয়ে। মানে বলতে গেলে আমার কাছে গানটা মনে হইছে, বলবো একটা অখাদ্য। যাই হোক, একবার শুনছি, দুইবার শুনছি, জাস্ট ব্রেন রে বুঝাইতে চাইছি যে তুই কি গানটা নেক্সটে শুনবি। আমার ব্রেন ধরে নাই, ব্রেন এটা মানে ডিনাই করছে। ওয়েল, এই ধরনের গান নিয়ে আপনি বরবাদ সিনেমার সামনে আসবেন, আর গত 1 বছর আগে যেই মুভিটি রিলিজ দেওয়ার কথা ছিল সেই মুভির গান যদি এরকম হয়, আমার প্রত্যাশাটা ছিল অনেক বেশি। জঙ্গলি মুভি নিয়ে আমার প্রত্যাশাটা ছিল অনেক বেশি, যদিও আমার প্রত্যাশা এখনো আছে, বহাল থাকবে। তবে এই ধরনের গান আর সিয়াম আহমেদের যে অ্যাক্টিং স্কিল, গানের যে কোরিওগ্রাফির কাজ বা গানের যে ভিজুয়াল কাজগুলো আছে, ভিডিওর মানে মান আপনারা এখন সবাই বুঝেন বা আমরা সবাই বুঝি। এই গানটা দেখে একটা সিনেমার গান মনে হয় নাই। এই গানটা আমার কাছে একেবারেই মনে হয়েছে যে কোনো একটা মিউজিক ভিডিও দেখতেছি। আর তার চেয়ে মজার বিষয় হচ্ছে সিয়াম আহমেদ কিন্তু ওই নাটকের যে অভিনয়টা, তার ফেজে, তার রিয়েকশনে, তার টোটাল বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু ওই নাটক ফিলটাই আছে। আমি সিয়াম আহমেদের 2 থেকে 3টা মুভি দেখেছি, বাট ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি, সিনেমা হলে দেখি নাই। আর সিনেমা হলে দেখলে হয়তো মানে জাজ করতে, যাই হোক, মানে আমি এত কিছু বাড়তে চাচ্ছি না। তবে সিয়াম আহমেদের কাছে আমার প্রত্যাশাটা অনেক বেশি। আমি ভেবেছিলাম সিয়াম আহমেদ খুব ভালো একটা কাজ নিয়ে আমাদের সামনে আসতেছে, কিন্তু আসলে টিজার বা ট্রেলার না দেখলে তো কিছু বলা যাবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ফুল সিনেমাটা না দেখেও আমরা কেউ কিছু বলতে পারবো না। তো যেই ধরনের গান নিয়ে তারা আসছে, এই সিনেমা নিয়ে যে মানুষের কাছে প্রত্যাশা ছিল যে এখানে যে কয়টা লুক, ফার্স্ট লুক, সেকেন্ড লুক, যেগুলা লুকই রিলিজ হয়েছে বা আমরা দেখছি পাবলিকের সামনে আসছে, আমি কিন্তু জাস্ট ওয়াও, মানে বাংলা সিনেমার হিরো সিয়াম আহমেদ, ওকে এত জোস লাগতেছে, এত সুন্দর করে। কিন্তু এটা কি দেখলাম ভাই, একটা প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে একটা গান কিভাবে শেষ করা হয় আমার মাথায় ধরে না। যাই হোক, মানে এই যে রিং চিপস, মানে চিপস লাইক কই যে আসি, মানে সিয়াম আহমেদের মতো ছেলের কাছ থেকে এই ধরনের কাজ আপনারা আদায় করতেছেন। যাই হোক, সবসময় বাংলা সিনেমার শুভকামনা আমার কাছ থেকে। আমি সবসময় বাংলা সিনেমার সাপোর্ট করি, আমি সবসময় বাংলা সিনেমার পাশে থাকি। আর বাংলা সিনেমার গুণগত মান যদি আপনারা ঠিক করতে না পারেন, তাহলে আপনারা সিনেমা মেকিং করতে আসবেন না। আর আপনারা যদি বলেন আমাদের মতো সাফরি কন্টেন্ট ক্রিয়েটররা সিনেমা কেন নির্মাণ করি না, ভাই আমাদেরকে বাজেট দেন, ঠিক আছে? আমরা যারা সাফরি কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা মনে করেন সিনেমা বুঝি বা সিনেমা মানে ভালোবাসি, সিনেমা রিভিউ করি, তাদেরকে বাজেট দিন, আপনাদের থেকে ভালো সিনেমা নির্মাণ করে দেখাতে পারবে আশা করি। তো যাই হোক, আমাদের বাংলা সিনেমার জয় হোক। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।